নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করছি, বাংলা নিয়ে। অনেক ছাত্রছাত্রী আমাকে কোশ্চেন করছে, স্যার মাথায় ঢুকছে না স্যার, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি স্যার কী পড়বো স্যার, স্যার মাথায় হ্যাং করছে। আরে বাবা ভয় নেই, এসবি একাডেমিক সেন্টার তো আছে, একদম হাই ফাই সাজেশন হবে, ফাটাফাটি সাজেশন হবে। अरे बाबा भय नहीं, एसबी एकाडेमिक सेंटर আছে, डरने का कोई बात ही नहीं है, যা দেব তাই আসবে। একটু ঠান্ডা মাথায় দেখো আমি কি বলছি, এটা ঠিক করে নিই। বাংলা শিল্প সাহিত্য সাংস্কৃতিক ইতিহাস যারা কোনোদিন পড়াশুনোই করেনি 6 মাস, তারা কি পড়বে? একদম শর্টকাট টেকনিক দেব, আর যে টেকনিক যে অ্যাপ্লাই করবে কোনো টেনশনই নেই। চলো আলোচনা করা যাক, একটু স্টাইলের সঙ্গে আলোচনা করা যাক। বাংলা সাহিত্য 2025 সালে তোমাদের কিন্তু মার্চ মাসে কিন্তু পরীক্ষা আছে। আই থিঙ্ক 3 তারিখ থেকে চালু হচ্ছে, ওই 18, 19, 20, 21, 22 তারিখে শেষ হয়ে যাবে। 18 তারিখের মধ্যেই বেশিরভাগ স্কুলে শেষ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু একটা প্রশ্ন লিখতে হবে। আমি তোমাদের বলে দেবো অনেক প্রশ্ন আছে, এর ভিতর থেকে আমি তোমাদের টেকনিক বলে দেবো কোনগুলো পড়লে হয়ে যাবে। তো দেখো তোমাদের আমি দুটো পার্ট দেখাবো, একটা পার্ট এ পার্ট দেখাবো, একটা বি পার্ট দেখাবো। এ পার্ট থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে, আর বি পার্ট থেকে একটা প্রশ্ন কমন পাবে। তুমি এ পার্টও ফলো করতে পারো, তুমি বি পার্টও ফলো করতে পারো, ঠিক আছে? দেখো তোমাদের এ পার্ট দেখাচ্ছি, এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছে দেখো। বাংলা কাব্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ওরে বাপ রে বাপ, খতরনাক ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা পার্ট এ, এটা পার্ট PART পার্ট এ ধরলাম, ঠিক আছে? পার্ট এ ধরলাম। এই পার্ট এ থেকে কি প্রশ্ন দিয়েছি? 2 নম্বরের প্রশ্ন দিয়েছে বাংলা কাব্যের জগতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব। 3 দাগের প্রশ্ন দিয়েছি বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান দিয়েছি। তো দেখো 3 দাগের যে প্রশ্ন সিলেক্ট করেছি, 3 দাগের প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। 4 দাগের প্রশ্ন সিলেক্ট করেছে বাংলা নাট্য সাহিত্যের দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। তো দেখো একই প্রশ্ন বারবার আছে, ভয়ের কোনো কারণ নেই। তোমরা ভয় পেতে পারো যে স্যার একই প্রশ্ন, দাগ নম্বরগুলো আলাদা হতে পারে, বাট একই প্রশ্ন আছে। বাংলা সাহিত্যে বাংলা গদ্য বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বাংলার গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তী। বহুত ইম্পর্টেন্ট বাবা, বহুত ইম্পর্টেন্ট কিন্তু। 1 সেকেন্ড, একটু এখানে টাইপিং একটু গন্ডগোল আছে, আমি এটা একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, এখানে কী সব লেখা আছে, ওকে? ঠিক আছে, তো দেখতেই পারছো এটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে পড়বে। এবং এই যে প্রশ্নগুলো আছে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান এবং বিহারীলাল চক্রবর্তী, যেটা ভোরের পাখি বলা, এটা কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। তো দেখো তোমরা এই যে প্রশ্নগুলো দিয়েছি, দেখো এখানে একটা প্রশ্ন কিন্তু 2-3 বার করে আছে, ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে 5 নম্বর থাকবে। দেখো এই যে পার্ট এ আছে, যে পার্ট এ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, ঠিক আছে? অর্থাৎ এই পার্ট এ, PART পার্ট এ, এখান থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন কিন্তু কমন পাবে, ঠিক আছে? তোমরা যদি এটা যদি না পড়ো, অনেকে আছে এটা পড়তে চায় না, অনেকে আছে এটা পড়তে চায় না। তো দেখো আমি তোমাদের আর একটা পার্ট দেখাবো, এখান থেকে মাত্র কয়েকটা প্রশ্ন বলবো, ওখান থেকে তুমি এটাও ভালো করে পড়তে পারো, অপরদিকে তুমি এটাও ভালো করে পড়তে পারো। দেখো এই যে পার্ট এই আর একটা পার্ট 9 আর 10, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু কমন পাবে। 9 আর 10 থেকে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পাবে, তোমরা এই দুটো পড়লে একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আর ওখানে কি আছে 1 থেকে 8 দাগ, এর ভিতর থেকে কিন্তু একটা প্রশ্ন কমন পাবে। তোমরা এই 9 আর 10টা পড়লেই কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ তোমরা 9 থেকে পড়বে বাংলা সাহিত্যের ধারায় সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, ভারতী এবং সবুজ পত্র এবং কলদল পত্রিকার গুরুত্ব লেখো। তো দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। এবং 10 জায়গার প্রশ্ন ছড়া ধাঁধা প্রবাদ, ছড়া ধাঁধা প্রবাদ এর সংজ্ঞা বৈশিষ্ট্য লেখো। তো দেখো এই 9 আর 10 পড়লে কিন্তু তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পাবে। অপর দিকে তোমরা যদি এখান থেকে এই প্রশ্নগুলো পড়ো, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু কমন পাবে। যেমন আছে মধুসূদন গুপ্ত আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, বিহারীলাল চক্রবর্তী গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে? এইগুলো ভালো করে পড়বে। এবং সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা
এইগুলো ভালো করে পড়বে। এবং এই দিকে দেখো তোমাদের রচনা কি পড়বে, রচনা যাকে বলা হয়, এখান থেকে কি দিতে পারে তোমাদের আমি দেখাচ্ছি। এখান থেকে তোমাদের কিন্তু আমরা এক সেকেন্ড তোমাদের আমি বলছি, প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনার থেকে কিন্তু 10 নম্বর থাকবে, ঠিক আছে। প্রবন্ধ রচনা যেটা দেখতে পাচ্ছি 10 নম্বর থাকবে, 2টি বিষয় দেওয়া থাকবে, তার মধ্যে একটি বিষয় নির্বাচন করে সেটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। তো দেখো তোমার জীবনের লক্ষ্য ইম্পর্টেন্ট আছে, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, বিশ্ব উষ্ণায়ন, বাংলার উৎসব, খেলাধুলা ও ছাত্র সমাজ চরিত্র গঠনের খেলাধুলার ভূমিকা, একটি গাছের আত্মকথা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বিজ্ঞাপন, ভ্রমণের অভিজ্ঞতা এবং তোমার একটা মেলা যেটা আছে মেলাটাও ভালো করে পড়বে, রক্তদান জীবনদান তোমরা এখান থেকে পড়তে পারবে। ঋতু বৈচিত্র্য একই প্রশ্ন বারবার চাইবে, একটি গাছ একটি প্রাণ, বৃক্ষরোপণ, দৈনন্দিন জীবনের বিজ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার জীবনের লক্ষ্য, দূষণ প্রতিরোধের ছাত্র, একটু আগে যেটা দেখিয়েছি। তো দেখতে পাচ্ছি এই যে তোমাদের মোটামুটি সাজেশান কিন্তু বাংলার উৎসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাংলার উৎসব, বিশ্ব উষ্ণায়ন, গুগল দ্বারা বিজ্ঞাপন, খেলাধুলা, ছাত্র সমাজের ভূমিকা, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খতরনাক ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু 10 নম্বর থাকবে, তোমাকে লিখতে হবে 10 নম্বর থাকবে, ওখান থেকে 5 থেকে 10-এর পর 15, অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু 10 মার্কস থাকবে, ঠিক আছে। কত মার্কস থাকবে? 2টো থাকবে, একটা লিখতে হবে, 10 মার্কস থাকবে, ঠিক আছে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।